একটি সংখ্যার 20% 3-এর 1 হলে তবে সংখ্যাটি কত? পুরো সংখ্যাটি কত হবে? 20%-এর মান হচ্ছে 3-এর 1, তাহলে পুরো সংখ্যাটি কত হবে? এ 6-এর 1, বি 5-এর 1, সি 2-এর 1, ডি 1। এই 20% দিয়ে আমরা অঙ্কটি করব। দেখো 20-র মান হচ্ছে 3-এর 1, 30-এর 1। 20-র মান হচ্ছে 30-এর 1, তাহলে পুরো সংখ্যাটি কত হবে? 20% পুরো সংখ্যাটি কত হবে? 100%। তাহলে 100 কত? এবার দেখো এই যে 20-র ওপর রয়েছে 30-এর 1, অর্থাৎ 1/30, এটাকে আমরা ভাঙবো। দেখো 1 ভাগ রয়েছে, গুণ আকারে করবো। দেখো 1/30 গুণ এই যে 20-20-র নিচে রয়েছে একটি 1, এটা চলে যাবে উপরে, তাহলে হবে 1/20 আর গুণ 100। এবার দেখো একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কাটা, উপরে রইল 1 1 আর এখানে একটা 1 রয়েছে, 3টে 1-কে গুণ করলে উপরে দাঁড়াবে 1 আর নিচে আসবে 3 দুগুণা 6। এই যে 1/6 এটি হবে পুরো সংখ্যাটির মান, আর অ্যান্সার হবে অপশানে 1/6। এই যেখানে একটি সরল রয়েছে, দেখো 4 ব্র্যাকেট √1 সমস্ত 9/16 যোগ 12 সমস্ত 1/2, এটার মান কত হবে? 50, 45, 55, 30। দেখো আগে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলি রয়েছে তাদের কাজ করতে হবে। তাহলে 4 ব্র্যাকেট দিলাম, দেখো √ কত রয়েছে? 16কে 16 আর 9 25, এটা হবে 16, আর এটা হবে কত? 12 দুগুণা 24 আর একে 25/2। এবার দেখো এই যে এখানে আমি যদি রুটটাকে উঠিয়ে দিই, তাহলে এখানে দাঁড়াবে 25-এর বদলে 5 এবং 16-র বদলে 4। তাহলে কী হবে? দেখো 4 ব্র্যাকেট 5/4 যোগ 25/2। এবার এটার কাজ করছি। দেখো 4 গুণ এখানে এই যে 4 আর 2-এর আমরা করব লসাগু, তাহলে লসাগু করলে কত হবে? 4 আর 2 লসাগু করলে 4 হবে। আর দেখো এখানে 5 তো 5ই হবে, যোগ এখানে 25-এর ডাবল কত হবে? 50। তাহলে কী দাঁড়ালো? সমান সমান 4 গুণ এই 55 উপরে আর নিচে কত? 4। এই 4 4 কাটা গেল, দাঁড়ালো শুধু 55। অ্যান্সার আমাদের কী হবে? তাহলে এই সরলটির মান 55। অ্যান্সার হবে অপশান সি 55। রাকেশ তার মোটর সাইকেলটিকে 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তবে তার টাকায় কত টাকায় তিনি মোটর সাইকেলটি কিনেছিল? 18,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 22,000 টাকা। কীভাবে বের করবো? দেখো এখানে যে 20% এবং 10%, এই যে 20% ক্ষতি এবং 10% লাভ, এইটির ডিফারেন্স দিয়ে আমরা বের করব যে কত টাকায় তিনি মোটর সাইকেলটি কিনেছিলেন। একটা জিনিস ভাবো, যদি তিনি 20% ক্ষতিতে বিক্রি করেছিলেন সাইকেলটি, তাহলে তার বিক্রয় মূল্য কত ছিল? 80, তাই না? এবার দেখো যে 10% তিনি লাভে বিক্রি করতে পারতেন যদি তিনি 5,400 টাকা বেশি বিক্রি করতেন। আচ্ছা 10% লাভ মানে কত? 100 কত? 110 টাকায়, তাই না? 20% ক্ষতি মানে তিনি 80 টাকায় বিক্রি করেছিলেন। এবার যদি তিনি 10% লাভে বিক্রি করতেন তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? 110 টাকায়। আর দেখো এই যে 80 এবং 110, এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স হচ্ছে 30। আর এই 30 ইউনিটের মান কত? এই 30 ইউনিটের মান হচ্ছে 5,400 টাকা। আর আমাদের সাইকেলটি দিয়ে মোটর সাইকেলটিকে কিনেছিল কত টাকায়, মানে ক্রয় মূল্য কীভাবে বের করব? ক্রয় মূল্য দেখো না হবে 80, না হবে 110, ক্রয় মূল্য হবে 100। এই 100 ক্রয় মূল্য হবে, তবেই না 100 থেকে 20% কম 80 এবং 100 থেকে 10% লাভ 110, তাহলে আমাদের মান বের করতে হবে 100। তাহলে দেখো এই 30-এর মান যদি হয় 5,400, কারণ এই 5,400ই এই 30-এর মানকে পূরণ করছে, 80 থেকে 110-এ নিয়ে যাচ্ছে। দেখো 30-এর মান যদি হয় 5,400, তাহলে এই 100-র মান কত হবে? দেখো 0 0 কাটা 3 18 54, মানে 180। আর এই 180-র পর দুটো শূন্য, তাহলে 180-র পর দুটো শূন্য মানে কত? 18,000 টাকা হচ্ছে মোটর সাইকেলটির ক্রয় মূল্য ছিল। উত্তর হবে অপশান এ 18,000 টাকা।